সালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে আসলাম আরেকটি ভিসা সাকসেসের ভিডিও নিয়ে। আমার সাথে আছে আমারই স্টুডেন্ট রাজীব, ওনার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার ফুল নামটা অডিয়েন্সকে বলবেন। ওয়েল, আমার নাম রাজীব মিয়া লস্কর। রিসেন্টলি আমি চিম্বুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভিসা পেয়েছি। এই সকল ভিসাটা দেখান একটু আগে। এই যে ওনার ভিসা। হ্যাঁ, এটা আমার ভিসা। হ্যাঁ, তো মাস্টার্স ই ভিসা হ্যাঁ পেয়েছেন। হ্যাঁ মাস্টার্সে আমি ভিসা পেয়েছি। ওকে ভাই, আপনার একটু প্রোফাইলটা একটু শেয়ার করবেন। আপনার এসএসসি, এইচএসসি, আপনার অনার্স প্লাস হচ্ছে আপনার আইএলটিএস কত ছিল? আমার আইএলটিএস স্কোর ছিল 6, হুম নোবেনলেস 5.5। হুম। আর আমার সিজিপিএ কত ছিল? সিজিপিএ ছিল, অনার্সে সিজিপিএ ছিল 3.02 হুম হুম। and ACC তে ছিল 4.44. ওকে, ঠিক Background আছে। was science. And ওকে। then আমার ACC ছিল কমার্স, CGPA ছিল 3.83. ওকে, আপনি ব্যাচেলর কোন সাবজেক্টে করেছেন? আমি ব্যাচেলর করেছি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং, আচ্ছা ঠিক আছে। তো এখন আপনি বর্তমানে কোন সাবজেক্টে হচ্ছে মাস্টার্স করতে যাচ্ছেন সাউথ কোরিয়াতে? সাউথ কোরিয়াতে আমার সাবজেক্ট হচ্ছে গ্লোবাল বিজনেস। আচ্ছা, গ্লোবাল বিজনেস। আচ্ছা ভাইয়া, এটা আগে সবার আগে বলেন, আপনার কোনো ইন্টারভিউ দেওয়া লাগছে ইউনিভার্সিটি? আমার কোনো ইন্টারভিউ দেওয়া লাগছে? এমবাসি ইন্টারভিউ কিছু, মানে না, কোনো কিছুই নাই? কোনো কিছুই নাই। এটা হচ্ছে কথা। তাইলে আশা করি দর্শক সবাই বুঝতে পারবে যে সাউথ কোরিয়াতে উইদাউট এনি ইন্টারভিউ, শুধুমাত্র এম্বাসি না, আমরা জানি এখন মাস্টার্স ই ভিসা হচ্ছে, উনার কিন্তু ইউনিভার্সিটিরও কোনো ইন্টারভিউ দিতে হয় না। দ্যাট মিন্স উনার টোটাল প্রসেসটাই হচ্ছে ডকুমেন্টেশনের উপর বেস করে হয়েছে, তাই তো? সো ভাইয়া, আমাদের যে টোটাল যে সার্ভিসটা, আপনি যে আমাদের সাথে এত কয় মাস ধরে ছিলেন, কয় মাস মানে কবে আপনি ফাইল ওপেন করেছিলেন বলেন তো? আই গেস অলমোস্ট 4 মাস হবে। 4 মাস, দ্যাট মিন্স আপনি 4 মাসে ভিসা পেয়ে গেছেন, রাইট? এখন আপনি বলেন, আমরা যে আপনাকে ডকুমেন্টেশনে হেল্প করছি বা গাইডলাইন দিয়েছি, আপনার তো হচ্ছে টোটাল প্রসেসে মনে হয় আমি ছিলাম আপনার সাথে। ওকে, তো উনি হচ্ছে আমার স্টুডেন্ট, উনাকে হচ্ছে আমি কাউন্সিলিং করেছি। তো এই যে টোটাল প্রসেসে এখন পর্যন্ত স্টিল নাও আপনার কোনো কমপ্লেইন আছে বা আপনার কেমন লেগেছে আমাদের সাথে এই জার্নিটা, একটু শেয়ার করবেন। Well, I think there is no problem whenever I need support, especially from you. I get full support. That is why I thankful to you and the Pranbin Education. Also, whenever any student, like if any of my friend wants to go South Korea, definitely I will recommend them প্রাণবিন এডুকেশন। Pranbin Education. ইয়েস। তো ভাইয়ার কথা হচ্ছে গিয়ে উনি আমাদের কাছে ভালো সাপোর্ট পেয়েছেন। ভাইয়া কোনো কিছু বলবেন, মানে রেটিং কত দিবেন? 10 এর মধ্যে যদি আমি বলি কত দিবেন রেটিং, বলেন তো? না, রেটিং আমি আসলে দিতে চাই 10 এ 9 দিতে চাই। ওকে ওকে, আমরা আরো একটু ইমপ্রুভ করব, আরো বলতে চাই সবকিছুই 100 এ 100 হয় না, হয় না, কখনোই হয় না। ভাইয়ার অনেক কষ্ট হয়েছে, একদিনে ওনাকে বলছি আমি ঢাকাতে গিয়ে হচ্ছে জমা দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, কারণ ওটা সিলেট থেকে যদি আমরা তখন ডিএচএল করতাম একটু লেট হয়ে যেত, এর জন্য ভাইয়া একটু কষ্ট করতে হয়েছে। তো সবকিছু মানে যাই হোক, আমরা ভিসাটা যে পেয়েছি এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় মানে সাকসেসের বিষয়, যে ভিসাটা যে আপনাকে আমরা হাতে তুলে দিতে পেরেছি। হ্যাঁ, আর অনেক কম বাজেটের ভিতরে ভাইয়া, যে কম বাজেটের ভিতরে যদি আপনারা যে কোনো দেশে যদি যেতে চান এন্ড আপনার প্রোফাইল যদি ভালো থাকে, ভালো যদি গাইডলাইন পান, অবশ্যই আপনাদের ভিসা হবে। আমরা জানি কোরিয়াতে কিন্তু প্রচুর রিজেকশন হয়েছে ভাইয়া, প্রচুর রিজেকশন। তো এর ভিতর থেকে যে আপনার ভিসা হয়েছে, এটা কিন্তু আপনার আল্লাহ হচ্ছে আপনার রিজিকে আছে। সো আপনার যদি কোনো মানে যেহেতু অলরেডি বলে দিয়েছেন যে সামনে যারা কেউ যদি অ্যাপ্লাই করতে চায় অবশ্যই প্রাণবিনকে মনে রাখতে হবে। এছাড়া আমাদের জন্য কোনো সাজেশন আছে কিনা, কিছু বলবেন কিনা? টোটাল জার্নি কেমন লাগলো? না, ওভারঅল আমি বলতে পারি যে প্রাণবিন এডুকেশন আমার খুবই ভালো জার্নি ছিল। আমি সবসময় সাপোর্ট পাইছি, ইভেন আমার ডকুমেন্ট রেডি করাতে যা যা সাপোর্ট দরকার আমি সম্পূর্ণ সাপোর্ট পাইছি। ইভেন এগুলা খুবই অথেন্টিক ছিল। হ্যাঁ, একটা কিন্তু পয়েন্ট বলতে হচ্ছে ভাই, আপনার নামে এত প্রবলেম ছিল, মানে আমার লাইফে এত প্রবলেম আমি কাউকে দেখি নাই। সো উনার ম্যাজিস্ট্রেট এফিডেভিট প্লাস হচ্ছে ইয়াপোস্টারের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করি। তো এটা নিয়ে আমি একটু ডাউটে ছিলাম যে এমবাসি এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, প্লাস ই ভিসাতে। সো সবকিছু মিলিয়ে যে আমরা ওইভাবে রেডি করে দিতে পারছি, এন্ড অবশ্যই আপনারও হচ্ছে আমাদের সাপোর্ট ছিল। আর এটা আমার একার ক্রেডিট না, আমার পুরো প্রাণবিনের ক্রেডিট। আমার ডকুমেন্টেশন টিম রয়েছে, আমার অ্যাপ্লিকেশন টিম রয়েছে, আমার সিনিয়ররা রয়েছে। যখনই আমি প্রবলেমে পড়ছি আমি আমার সিনিয়রদের সাথে হচ্ছে কথা বলেছি আপনার ব্যাপারে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে কি আলটিমেটলি আমাদের গোল ছিল ভিসা, যেটা আমরা পেয়ে গেছি অলরেডি।
জি ভাইয়া, তো আপনার ফ্লাইট কবে? আমার ফ্লাইট হচ্ছে 2 তারিখ, মার্চের 2 তারিখ। মার্চের 2 তারিখ। সো ঠিক আছে, আমি আজ কথা বাড়াবো না, ভাইয়াও হচ্ছে সময় খুবই কম, উনি খুব কষ্ট করে আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছেন। সো আশা করছি আপনারা হচ্ছে যারা নেক্সট সেপ্টেম্বর ইনটেক বা অনেকে আছে সেপ্টেম্বর ইনটেকও ধরতে পারবেন না, আপনারা মার্চে কাজ করতে চান, এখন থেকেই হচ্ছে আপনারা ফাইলটা গুছিয়ে রাখেন। অ্যান্ড গুছানোর জন্য কিভাবে গুছাবেন, অবশ্যই আমাদের কাছে আসবেন, কাউন্সিলিং নেবেন, অ্যাটলিস্ট কাউন্সিলিংটা নেন, নেওয়ার পরে আপনি ডিসিশন নিতে পারবেন যে প্রাণবিনের সাথে আপনি কাজ করবেন বা অন্য কোনো এজেন্সির সাথে কাজ করবেন। কারণ এখন যদি ডকুমেন্ট যদি না রেডি করেন, দেন আপনার আসলে হচ্ছে ভিসার যে পাওয়ার যে রেশিওটা অনেকটাই কমে যাবে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।